একদিন বড়বীর সাহেব রাস্তায় রওনা দিছেন, বাজারও যায়। বাজারে দিয়ে যাইতে সময় দেখেন একটা রেস্টুরেন্টের মালিকে কয়েকটা ডিম আপনার জুদিয়া রাখি দিছে বয়েল করিয়া। আমরা কিতা কই বয়েল, আর গাওয়ালি হিসাবে কই জু দেবা না, যেটাও কই সারা ঠিক আছে। তাই দেখলা যে বাক্কা কয়টা ডিম ইনতোয়া হইলা রে ভাই, কতটা মূর্খর বাচ্চা নিনো জিততে যে তুমি মারিলা রাগুন তা শাড়ি দাও না। এ হইল এটা কিতা মাত মাতো অনেক ফাগুল ফাগলামি মাত মাতাইনি ইনো খানো ভাইটাই আমি 2 ঘন্টা আগে বয়েল করিয়া রাখছি। বললে না রে বা তুমি শাড়ি দাও। আল্লাহর বান্দায় মানে না, তর্ক বিতর্ক আরম্ভ হইল। হঠাৎ হইল দেখি বার করো হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওলা ডিম সারিয়া ফরমায়, তোমরা ডিমর ভিতরে চৌড়াল দিয়া যাও। যেমনে কইছেন খোয়ার লগে লগে দেখা যায় এই বয়েল ডিমর তলে ডিমর ভিতর তলে বাচ্চান বার হইয়া দৌড়ান। সুবহানাল্লাহ। ও তোমরা দেখো না সাইয়া বাজার ডিমে তাজা বাচ্চা বানাইলা আউলিয়া। ও তোমরা দেখো না আসিয়া বাজার ডিমে তাজা বাচ্চা বানাইলা আউলিয়া। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পরিমাণ ওলি আল্লাহ আসলাম। একদিন তাই রুমা তাই বহুত আছেন, কয়েকজন মুরিদরে ডাকিয়া কইলা বাবা হল রে তুমি তাড়াতাড়ি যাও। বাগদাদের মধ্যে একটা জায়গা হইল বুরহানপুর। কইলা বাবা হল বুরহানপুর এলাকার মধ্যে যাও। যাওয়ার পরে দেখবাই নদীর মধ্যে আমার একজন মুরিদ আপনার নদীর মধ্যে বাসিয়া যার, তারে তাড়াতাড়ি নিয়া গোসল দেবাইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া তারে কবর দাফন করিলা। এরা হইলা ওলি আল্লাহ। ও যে শাহ সেরাগ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আসলাম বারে খেওয়াইলে কইতে পারত না মাথো না। এই ইটা আমার তো মুরব্বী সাহেব যারা আছেন এরা কইতে পারবো, আমি তো না কইয়া এরা মুখত কি পরিমাণ গরম আসলো, কি পরিমাণ গরম এক অলি আসলা। আপনারা সৌভাগ্য দ্বারো বরাবর আপনারা হয়তো জিয়ারত করবা বেয়াদবি করবেন। আমার আশ খান আমি কইছেন আর সকি চলে যাইয়া তুই আমারে পরীক্ষা করতে নি। হো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে ওলায়াত। মা এর জন্য আমার বুজুর্গগণ হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন বাবা হলে যাও আমার একজন মুরিদ তারে আনিয়া গোসল দেবাইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া দাফন কর। এরা যখন গেছেন গিয়া দেখুন হাসাও তো একজন মানুষ ফানি বাই বাসিয়া তুলা মারই নদী তলে তুলা মারি দেখুন সে কিন্তু মুসলমান নাই। সে কিতা মুসলমান না, অন্য ধর্ম। তখন এরা চিন্তা পড়ে গেল রে ব্যাপার কিতা, তাহলে তো শ্মশানের মধ্যে নেওয়ার কথা ই নয়। এরা গোসল নামাই খাবনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়ি আল্লাহর বন্দারে কবর দাফন করেন। এরপরে জানাইলা ও হুজুর আল্লাহর ওলি এখন আমাদের উত্তর দেও, এই মানুষ জমিনের মধ্যে মুসলমান নাই এটা করলাই বলে জানো না? ইমানু যদিও দেখায় মুসলমান নাই রে, ইমানে গোপনে গোপনে জমিনের মধ্যে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। তার মায় জানিল না, বাবায় জানিল না, তার ছেলে জানিল না, মেয়েও জমিনও জানিল না, তার মায়ে জানিল না, কোনো মানুষে জানিল না। আমি আব্দুল কাদিরের হাত বয়ত লই লাগিছে রে। এর কারণে আল্লাহর বন্দার দুনিয়া ধরে বিদায় নিছে। বন্দারে কবর দাফন করা হইতো তার আত্মীয় স্বজনে জানিল না। যখন শ্মশানের মধ্যে নিছ লাকড়ি দিয়ে আল্লাহর বন্দারে রাখছয়, সমস্ত লাকড়ি জ্বলিয়া যায়, আল্লাহর বন্দার শরীরের একটা পশম জ্বলে না। তারা অবাক হয়ে যায়, কারণ কি রে? আবার লামাইছেন, আবার লাকড়ি দেন,
আবার সমস্ত শরীরের মধ্যে ঘি লাগাইয়া আবার আগুন ধরাইছেন, দাউ দাউ করে আগুন জ্বলে, কিন্তু দেখা যায় সমস্ত লাকড়ি জ্বলিয়া বুশি হয়ে যায়, আল্লাহর বান্দার শরীরের একটা পশম জ্বলে না। আরো রাগ উঠিব না তারা। 3 নম্বরে ভালোভাবে লাকড়ি দেয়, পেট্রোল ডালই, আগুন ধরাইতে যেতাদি সুবিধা হয় সমস্ত দিয়া দেন। 3 নম্বরে দেখা যায় রে আল্লাহর বান্দার সমস্ত লাকড়ি জ্বলিয়া খুশি হয়, কিন্তু আল্লাহর বান্দার শরীরের একটা পশম জ্বলে না। তখন তারা গুসা উঠিল, এখন জ্বালানো সম্ভব না, সাগরে ফালাই দেয়। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবা বলে রে তুমি জানিয়া রাখিও, আমি আব্দুল কাদিরের মুরিদ যারা হইবা এরা শরীরের জন্য দুনিয়ার আগুন দূরের কথা, আল্লাহ কিয়ামতের ময়দান তার শরীরের মধ্যে আল্লাহ দুজকের আগুন লাগাইতা। আল্লাহ ও বাবা গো, এই বন্দার শরীরের জন্য দুনিয়ার আগুন দূরের কথা, আল্লাহ কিয়ামতের দিন তার শরীরে আল্লাহ দুজকের আগুন লাগাইতা। কারণ কিটা? আমি আব্দুল কাদিরের মুরিদ, এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে ওলি আল্লাহর দ্বারা যাইও, ওলি আল্লাহর সহবতের মধ্যে রইও রে, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন জ্বালা করে দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ফরমায়, ও বান্দা বান্দিরে তুমি জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করবাই, বান্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান বাইরে হইবাই, সেই ময়দানে আসরো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকির আমি আল্লাহ বাইর করে দিব। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এমন একজন ওলি জমিনের মধ্যে আসলা। একদিন তাই মাসর প্রথমে সান দইলানি মাতুল্লাহ, ও তো 4-6 দিন বাদে রোজার সান দইব নানি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি নতুন মাসর চন্দ্র দেখিয়া সান দেখিয়া বাড়িতে আইছেন মা জননীর কাছে আইয়া মারে জমিন কদম বুঝি করেন আর ফরমাইল, মা গো তোমার জাদু নিজামউদ্দিনের জমিনের মধ্যে সান দেখলাম সুসংবাদ জ্বালাইয়া। মারে কদম বুঝি করেন, মারে কদম বুঝি করিয়া মার লগে আলাপ আলোচনা করেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মার দ্বারা বলছেন, ও সময় মা জানাইল, বাবা নিজামউদ্দিন তুমি আজকে চন্দ্র দেখিয়া আমি মারে জমিনের মধ্যে কদম বুঝি করলাই, আমি মারে সুসংবাদ জানাইলাই। ও বাবা নিজামউদ্দিন আমারে খোঁচাই তুমি আগামী মাস নতুন চান দেখিয়া জমিন ওখানে কদম বুঝি করবাই। হায় রে হায়, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বুঝিলাইছেন আগামী মাসের ভিতরে আমার মা মারা যাইবা। ও মা কোন কারণে এই কথাটা কইলাই? আমার উত্তর দেও বলে, বাবা রে, ও বাবা নিজামউদ্দিন আউলিয়া আগামী খাইল তোমারে আমি কথাটা কইব। পরের দিন যখন ফজর আজান হয় ও সময় ডাক পড়ছে, ও নিজামউদ্দিন তোমার মাই ডাকিতরা। নিজামউদ্দিন আউলিয়া আমার দ্বারা গেছেন, মায় নিজামউদ্দিন আউলিয়ার এইভাবে মায় হাতের মধ্যে ধরছে, ধরি আল্লাহ দরবারে দোয়া করে নাই, আল্লাহ ভাই আমার সাথে নিজামউদ্দিন তোমার আল্লাহ করে যাবে। আমি মায়ে দোয়া করি, আর এতদিন আমি মা জমিন আসলাম, আমি মা জমিন তোলে বিদায় নিয়ার আমার জাদু নিজামউদ্দিন তোমার হাত আমি দিয়া গেলাম। ও কথা খোয়ার লগে লগে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মা জননী বিদায় নিছেন। এর কারণে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ ওলি আল্লাহ আসলাম। একবার দেখা গেল রে তার জবানের মধ্যে জমিনের মধ্যে মেঘ হইলা, মেঘ বন্ধ হয়ে গেছে, জমিনের মধ্যে মেঘ হইলা, মেঘ বন্ধ হয়ে গেছে। মানুষের জমিনের মধ্যে বড় কষ্ট, খালি মানুষের কষ্ট নাই রে, যন্ত্র চালবার জমিনের মধ্যে বড় কষ্ট। এখন আমরা এটা তো প্রায় পানি শুকাই গেছে না,
পুষ্করণী হুকাই গেছে, কুয়া হুকাই গেছে। পানি হইল নিয়ামত, পানির কারণে মানুষের জমিনের মধ্যে কষ্ট হয়। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি জমানায় কয়েকদিন হইল জমিনের মধ্যে মেঘ হইলা, হাজার হাজার মানুষ জমা হইল ময়দান যায়। খোলা আকাশের নিচে গেছলি রে, মানুষে পরামর্শ করলা যাও রে, আমরা দেশের মধ্যে আল্লাহর মায়ার একজন ওলি আছেন, যে ওলির নাম হইল হযরত নিজামুদ্দিন আউলিয়া। হযরত নিজামুদ্দিন আউলিয়ার আলো আল্লাহর ওলিয়ে জমিন দোয়া করবা, আল্লাহ লগে লগে জমিন মেঘ দিলাইবা। ওলি হলে কইলে মানুষ না ও আই যে অলির আপনারা ইসালে সব উরুস আইসই একবার তাই তাকতে এলাকাত কলেরা আইসল না পাথই না মুরব্বী মানুষ লাঠি বাড়ি মারি খুঁজলা নি ভাই আর না, এর বাদে তো আর মানুষ মরছইন। হ্যাঁ ও দেখছেন নি লগে এরা হইলা অলি হকানি অলি আল্লাহ খেয়াল করিও ইন জিয়ারত করিও, কোনো সমস্যা পড়লে দাঁড়াইয়া এন রসিলা ধরি দোয়া করিও, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবা। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে আইয়া কইছেন, হুজুর ও সাহেব আপনারে আমরা নিতাম, আপনি দোয়া করতাম, আল্লাহ মেঘ দিবা। ভাই মেঘর দোয়া বহুত রিক্সি দোয়া, মেঘর দোয়া বহুত রিক্সি দোয়া। মানুষের জানো ধরার বাদে মানুষের জমিনের যারে যারে চকুর পানি ছাড়ে। ওই সময় মানুষে জমিনের মধ্যে কান্দে, মানুষে শোয়ার পরে বন্দা লাশ বলদা যাওয়ার পরে জমিনের মধ্যে কোনো সারা বন্দা পায় না, জমিন কান্দে। অকানি বলি আল্লাহ যারা আছে শেষ রায় তারা আমার ঘুমরে আরাম করিয়া ঘুম তোলে জাগ্রত হইয়া অজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই জমিন আপনি মৌলা শান্তির জমিন বানাই দে। এই সময় আমরা আরামর ঘুম আর অলি আল্লাহ হলির সময় কিতা করেন, হজা গইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ করেন। ও যুবক সমাজ ভাই, জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, জমিন বেমার পড়বাই, আমি নজরুল ইসলামের দুয়ার কথা কোয়া লাগতো নাই রে ভাই। তুমি আরামর ঘুম রে হারাম করিয়া তুমি উঠিয়া ঘুম তলে উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দরুদ শরীফ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করো। বন্দা জমিনের তাহাজ্জুদের নামাজ পড়বাই, বন্দা এক মনে পড়িবাই, আল্লাহ তোমার সমস্যারে সমাধান করে দিলাইবা। বন্দায় জমিন খান্দক, যত বেশি খান্দিবাই লাভ হইব, হাসি আল্লাহরে রাজি করা সম্ভব নাই। যত বেশি খান্দিবাই আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা। কারণ মানুষের জমিন খান্দে, বন্দার চকুর পানি জমিনের মধ্যে বাইর হয়, আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে আমানত রাখয়, এই চকুর পানিয়ে তোমার দুজখের আগুন আপনার নিভাই লাইব। চকুর পানিয়ে দুজখের আগুন নিভাইব। বন্দায় জমিন খান্দিবাই আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, মানু অভাবের মধ্যে ফলিয়া জমিন খান্দে। মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের জমিনও খালি খালদে, আওলাদ মারা যাওয়ার পরে বাবায় জমিনও খালদ হইল, মায়ে জমিনও খালদ। সারা রাত মুসল্লার মধ্যে বইল, আল্লাহর দরবারে দোয়া করিল, আমার দাদু জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আমি মায় দোয়া করি আর আমার দাদুর কবর জন্য তোর বাগান বানাই দে। আমার নবী ফরমাইল, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল ইলাল্লাহ। বলতায় জমিল আল্লাহর ডরে আর বয়ে বলতায় জমিল খালদি ভাই,
মাম্বা কামিল খাশিয়াতিল্লাহ আল্লাহর ডরে বয়ে জমিন খাল দিবাই সকর মানে বাইরেব হারাম আল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানো এই বান্দার দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইবা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে বেশি খাল দিও লাভ হইব হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন ও ভাইয়াইন আমি দোয়া করব আল্লাহ মেঘ দিলেই বা বুঝি আর না কারণ তুমি জানি জনে দোয়া করিলা বলে ওই চলে হলেও তানে নিশ্চয় হাজার হাজার মানুষ জমা হইছে দুরূদ শরীফ পড়াই তওবা ইস্তেগফার করিয়া হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষ লইয়া হাত তুলিয়া দোয়া করেন যখন দোয়া শেষ হয়ে যায় দেখা যায় জমিনের মধ্যে মেঘ হয় না এই যে দোয়া করলেও যে মেঘ হয়ে যায় বলেন অলি হলে হইলে হয়ে যায় তাই দোয়া করছেন মেঘ হইছে না মানুষ তো সারা সমান না কিছু মানুষের হইতে এখানে হুদ্দা টানে আনছ আমরা যদি খান্দি খান্দি দোয়া করতাম তেমন আল্লাহ আরো আগে দিলাম সামনাসামনি যে মানুষের হইতরা দূষিতরা টানে একটা দুঃখ আইব না হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মনে দুঃখ লাগি গেল রে জীবনের মাঝে কোনদিন জমিল আমি বেইজ্জত হইলাম না আই জমিল আমি বেইজ্জত হইলাম কারণ বুঝি লাইছি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ও ভাই রে ও বাবা হলে রে সামান্য সময় ধৈর্য ধারণ করো আমি নিজামউদ্দিন আমার ঘর যাই আমার ঘর তনে ঘুরিয়াইয়া দোয়া করব আমার বিশ্বাস আল্লাহ জমিন মেঘ দিলাইবা হইলা যাও ঘর আইসইল নিজের রুমের মধ্যে ঢুকাইলা মা জননী যে কামরার মধ্যে আরাম করতা হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মার ঘরের মধ্যে ঢুকছো কিন্তু মা জননী জমিন লাই কয়েকদিন আগে দুলিয়া তুলে বিদায় লিছে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মার ঘরের চতুর্দিক যায় আর খালি জ্বর জ্বরাইয়া জমিন গাল্লয় আল্লাহর কাছে তুই আমার নাই আল্লাহ আমি নিজামউদ্দিনে বুঝি লাইছি আমি জীবনে কোনোদিন জমিন শর্মিন্দ হইছিলাম আল্লাহ শর্মিন্দ হইলাম অতদিন আমার মা জননী জমিন আসলাম আমি ওয়াজ যাইতে হইয়া যাইতাম মাই আমি ওয়াজ যাইয়া আমার মায় আমার মায়ের দোয়া করতে হয় আল্লাহ আমার গলি জানে একটু যাতে বললি আমার নিজামউদ্দিন করতো রে ভাই রইয়া যাইত আমি মায়ে তোমার হাওলা করলাম আমার জাদুমণিরে জমিন শর্মিলদা করিলাম আয় আল্লাহ আইজ আমার মা জমিন নাই আমার দুয়ার দরজা বলতেই গেছে আই যদি আমার মা জমিন রইতা আমি নিজামউদ্দিন হওয়ার লগে লগে আপনি ঘুরাই লাইলে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মার করে বইরেছে আর জোর জোরাইয়া খান্দই আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আমার মা বড় নেককার মহিলা জমিন ছিল আমার মায়ের জমিন তাহাজ্জুদের নামাজ মিষ্টি তালা আমার মায়ের জমিন নামাজ পড়তা এখন শাড়ির টমা শরীর দিয়ে নামাজ পড়িতারে দয়াল যদি আমার মা আপনার কাছে নেককার মহিলা বলিয়া কইল আমি ও চাদর লইয়া যাইয়া শাড়ির টুমা লইয়া যাইয়া আমি দোয়া করব ও মার শাড়ির টুমার উছিলায় আপনি মৌলা জমিনের মধ্যে মেঘ দিয়া দিও ময়দানের মধ্যে আইসো হাজার হাজার মানুষ লইয়া দোয়া করেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন আল্লাহ আমি নিজামউদ্দিনের ভাই চাই আল্লাহ
আমার মা জননী বড় লেখার মহিলা জমিন ছিল আমার মায় জমিনের মধ্যে তোমার কুদরতের কদম সজদা করতাম এই শাড়ির তোমার গার মধ্যে দিয়া আল্লাহ আমার মার শাড়ির তোমার ওসিলা ধরিয়া দোয়া করিয়ার আপনি জমিনের মধ্যে মেঘ দিয়া দেও এই কথা যখন হইছ আল্লাহ মুহূর্তের মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহ মেঘ দিলাইছে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরা জমিনের মধ্যে সুসংবাদ আছে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। জমিনের মধ্যে যত ওলি আল্লাহ আছেন সবচাইতে বড় যে ওলি এই ওলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই না বড়ভীর সাহেব পৃথিবীর মধ্যে যত অলিয়কল আসেন আর কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবার সারার বড় যায় এই নইলা মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তাই হানো বলে বাগদাদর জমিন হলা না বাগদাদর জমিন আমার বুজুর্গগণ হলি আল্লাহ। এর কারণে আমার বাবা হল এই দুনিয়ার জমিনে যদি মানুষ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইতে চায় তাহলে বন্দায় জমিনের মধ্যে হালাল খাইতে লাগবো। খাদ্য যেটা বন্দায় খাইবা সেটা জমিনের মধ্যে হালাল খাইতে লাগবো। আর জমিনের মধ্যে বন্দায় নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন ফরমায় যদি আমার কোনো বন্দাবান্দি আমি আল্লাহর লগে যদি মোলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোনো বন্দাবান্দি আমি আল্লাহর লগে মোলাকাতের ইরাদা করে বন্দায় কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহান বন্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে বন্দায় জমিনে কোনো জিনিস যেন শরীক না করে। আল্লাহর ইবাদত করতাম আল্লাহর লগে কোনো জিনিসে শরীক করতাম না। শরীক করা মানে শিরকি। এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে ওলি আল্লাহ যারা আছেন খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আর পৃথিবীর মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন বক্সিকে মনে হবায় ফিরাইল না বক্সর সামনে মানে হবায় ফিরাইল তোলা আওয়াজটা আমি ভাইলে বালালাম আওয়াজ কিছু কম আর না নিন আওয়াজ কম আর কারণ এর কারণে আওয়াজও মজা লাগে। ও কোনো মা'আস সাদিকিন সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বাবা হল সত্যবাদী খারাপ আইম্মাই কারাম হল আকাবিরিনের দিন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন
তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। কেরামতুল্লাহ আউলিয়াই হকুল, ওলি আল্লাহ হলার কেরামত হইল হক। আউলিয়াই কেরাম হলার খাস্তনে নিত্য নতুন যদি অলৌকিক কোনো ঘটনা প্রকাশিত হয়, সেটার নাম হইল কেরামত। কেরামতুল্লাহ আউলিয়াই হকুল, ওলি আল্লাহ হলার কেরামত হইল সত্য। সুবহানাল্লাহ। আইজ আপনারা যে ওলির ইসালের সব মাহফিলের মধ্যে আইলাম, শত শত কেরামত এই জমিনের মধ্যে আছে নানি? কোনো মানুষের হয়েছিল নানি তুমি ফুয়া পাইবে মাথো না? ও আল্লাহ কিনা করছেন, এনরে আল্লাহ ছেলের সন্তান দান করে লিয়েছেন। কওনা সুবহানাল্লাহ। এরাও তো ওলি আল্লাহ। কোনো বেটার হিম্মত আসেনি যে এই ছেলে ভাইবা না মেয়ে ভাইবা কইতা মাথো না? সম্ভব নয়। আমার বুজুর্গান ওলি আল্লাহ খারাক যারা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া ওভার ডিউটি করিয়া জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুশ রাজি করে লইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশ রাজি হয়ে গেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনে যায়। কওনা সুবহানাল্লাহ। আই হযরত সেরাগ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি জমিনও আল্লাহ আল্লাহ খসলা আল্লাহরে খুশ রাজি বানাইছিলা করে আইজ আমরা সারায় প্রতি বছরই সিন্নি হয় না, কোরআন শরীফ খতম হয়, এই বছর ওয়াজ হরলা না, আগামীতে আরো সুন্দর করি আর বড় করি হইতো না। এই অলি সবচাইতে বড় কেরামত হইল কেরামত। ও যে মসজিদও আছি, মসজিদও আমরা বোয়াত আছি, এই গড় আল্লাহর গড়, মসজিদর গড় খে বানাইছ মাথইল না? আল্লাহর মকবুল আলী হযরত সেরাগ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বর্তমানে যে মসজিদের মধ্যে বোয়াত আছি, এই মসজিদের ঘর আল্লাহর ঘর। আল্লাহ তানে মায়া করছেন, আল্লাহর সাহায্য করছেন, আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহর ঘর মসজিদের ঘর বঞ্চ। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। ওখান যদি জুইত করে তুইয়া যাইতা না, এখন কিতা করলাম? এর কারণে এর হইলে জবরদস্ত ওলি আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, আলা ইল্লা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা, এরা জমিনের মধ্যে কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কারণ কিতা? এরা হক্কানি ওলি আল্লাহ, আল্লাহর মায়ার বনি গেছেন, তাদের কোনো ডর ভয় থাকবে না। দুনিয়ার জমিনে কোনো ডর নাই, চিন্তা নাই। ও তো কিলা আরামে ঘুমাইছেন নানি মাতো না, কোনো চিন্তা আসেনি। বরং আমরা ইয়া তানুসিলা ধরি দোয়া করা লাগে রলা না। আউলিয়া কেরাম খারাক আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, জমিনের মধ্যে কিতা করবা? তাকওয়া রইব, তাকওয়ারে অবলম্বন করবা। জমিনের মধ্যে নামাজ পড়বা, আল্লাহর গোলামি করিয়া যাইবা, মুত্তাকি থাকবা। খাদ্য যেটা জমিনের মধ্যে খাইবা সেটা হালাল খাইবা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, এরা জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান তাদের জন্য সুসংবাদ। এর জন্য আমার বাবা হল আউলিয়া কেরাম হলর দ্বারা যে সময় যাইবাই, যত বেশি বইবাই আল্লাহর অলির কাস্তনে আপনি ফায়দা পাইবাই। সুবহানাল্লাহ। যত বেশি বইবা অত বেশি ফায়দা সেই অলির কাস্তনে পাইবা। সুবহানাল্লাহ। আর সাধারণ কোনো মানুষের কবরের দ্বারা যাইবাই, সাধারণ কোনো মানুষের কবরের দ্বারা যাবার পরে যত বেশি বইবাই পড়াশোনা করবাই, আপনার তো সেই ব্যক্তি ফায়দা পাইবা। কিন্তু অলি আল্লাহ গণের দ্বারা যাইবাই, সেই অলির কাস্তনে আপনি ফায়দা পাইবাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে অলি আল্লাহ হইলে কয়েকটা শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হইল রে, জমিনের মধ্যে খাদ্য যেটা খাইমু সেটা জমিনের মধ্যে হালাল খাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم মাইকের অপারেটর আছে এখানে আওয়াজ তো ভিতরে আওয়াজ এখানে না ভিতরে তো এখানে আওয়াজ নাই সামনে একদম আম্মান মশলা তান্দার আমার মুছ কইছো কামা যাও তুমি সামনে আছেন অনুভব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরা রখতয় রঙ্গিন বদনে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই দুনিয়ার জমিনের মধ্যে খাদ্য যেটা খাইমু সেটা জমিনের মধ্যে হালাল খাইতাম কি খাইতাম জমিনের মধ্যে হালাল খাইতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين رب العالمين فرمائے ও দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস ও পৃথিবীর মানব মণ্ডলীগণ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদের এই জমিনের মধ্যে হালাল যে রিজিক দান করলাম এই হালাল বস্তু জমিনের মধ্যে ভক্ষণ করো হালাল বস্তু খাও কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা পাক পবিত্র বস্তু হালাল রিজিক আমি আল্লাহ তোমাদের দান করলাম সেটা জমিনের মধ্যে তুমি দেন ভক্ষণ করো জমিনের মধ্যে তুমি দেন খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর জমিনের মধ্যে শয়তানের ইত্তেবা কোনো সময় করিও না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের অনুসরণ করিও না শয়তানের অনুকরণ করিও না কারণ কি দাম ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য জাহিরা দুশমন এর কারণে শয়তানের অনুসরণ অনুকরণ করিও না আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা সম্মানিত হাজিরিন দুনিয়ার জমিন তলে মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইনলানি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে ইলা কোন মানুষ আসেনি রে যে আজরাইলের সামনে তোরে মানুষ বাসিয়া যায় ইলা আপনার এলাকাত আছেন নিজে আজরাইলের আত্মনে দৌড় দি বাগি গেছে কোন বেঠার ক্ষমতা হইতো না আমার বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত মরণ তলে বাগিয়া যাওয়ার কোনো রাস্তা নাই
মরণে তোমারে পাকড়াও করব বান্দা। তোমার যখন জীবন শেষ হইব রে, হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আইলামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা বান্দি রে, তুমি হই যাইবাই যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, আজরাইল তোমার সামনে আইবা। আজরাইলের সামনে তোরে বাগিয়া দেওয়া সম্ভব হবে না। লোহার গম্বুজ বানাইয়া অক্সিজেন ফিট করাইয়া দরজা নাই জানালা নাই সমস্ত বন্ধ করবাই, কিন্তু জানালা কি রে বন্ধা, সেই গম্বুজের ভিতরে যদি তুমি থাকো, হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আজরাইলের জন্য দরজার প্রয়োজন হয় না, হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য জানালার প্রয়োজন হয় না। আল্লাহ নূর দিয়া পয়দা করছে, এর কারণে মওত নেই, কোনো মানুষ বাকি যাওয়া সম্ভব হইতো না। ওলি আল্লাহ যারা আছে জমিনের মধ্যে বেশি বেশি করে মওতর ইয়াদ করতা, এই মওতর ইয়াদ করার কারণে বন্দায় জমিনের নামাজ পড়তা। যে বন্দায় জমিনের মধ্যে মরণরে স্মরণ করেন, মরণরে যে বন্দায় জমিনের মধ্যে ইয়াদ করে, এই বন্দায় জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়িল না, বন্দায় জমিনও হারাম খাইল না, ফরর হকরে মারিয়া খাইল না, মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়ে যায়। এই খেদমতের কারণে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাই দেন। সুবহানাল্লাহ। মওত তলে মানে বাগিয়া যাইতে পারত না। ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, মরণটা হইল তোহফা, উপহার। আল্লাহর হাবিবে ফরমায়, তুরবাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, মরণটা হইল তোহফা, উপহার। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়ের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি রে, তুমি এই জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি প্রকৃত মুমিন হইয়া থাকো, তাহলে জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। কারে ডরাইতাম? এর কারণে বাবা হল মানু দুনিয়া তুমি বিদায় নিন, বিদায় নেওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়। কোন মানুষের আজরাইল সালাম করেননি, মাতই না, কোন মানুষরে আজরাইলে সালাম করেন না। হা, এক গুরু মানুষরে হযরত আজরাইল আলাইহিস সালামে জমিন সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। হক্কানি ওয়ালি আল্লাহ হল যখন দুনিয়ার জমিন তলে বিদায় নেই, হযরত আজরাইল আলাইহিস সালাম নিকটে আয়, আবার পরে জানেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহর মায়ার ও বান্দা, আল্লাহর ওলি আমি আজরাইলে তোমার সালাম করলাম। আল্লাহর হুকুম হইছে তোমার এই জীবন তো নেই, আখিরাতের জীবন তোমার জন্য উজালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। যখন কোন ভালো মানুষ ইমানদার ওলি আল্লাহ হল বিদায় নেন, এরা যখন জমিন তলে বিদায় নেন, এরা মারা যাওয়ার পরে আসমান এবং জমিনই আল্লাহর দরবার কান্দে। সুবহানাল্লাহ। যদি কোন নমাজি মানুষ মারা যায়, বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়তায়, যে জায়গার মধ্যে নামাজ পড়তায় 40 দিন পর্যন্ত রোজা না ফাসবার, সেই জায়গায় কান্দে বার হইব, হায় আল্লাহ তোমার বন্দা জমিন নাই, আজ ফজরের আযান হইল, তোমার বন্দায় গতকালকে আমার উপরে ফজরের নামাজ পড়িছে, আজ তোমার বন্দা জমিন নাই, তুমি উঠাইলে ঈশ্বরে দয়া। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও, সারায় আমিন। এর কারণে মাসলা হইল নমাজ পড়িতে সময় জায়গা বদলি পড়িব, জায়গা বদলি পড়িব। অন্য যদি সুন্নত পড়ি না 2 ইঞ্চি হরিয়া নফল পড়িব,
যত জায়গা বদলিয়া পড়িবা অত জায়গায় কিয়ামতের ময়দানও সাক্ষী দিব আর জমিনেও তো এটা জায়গায় খান দিব না যদি কোনো ওলি আল্লাহ দুনিয়া তুমি বিদায় নেই ওলি আল্লাহ বিদায় নেওয়ার পরে আসমান এবং জমিনে আল্লাহর দরবারে খান দে ওলি আল্লাহর কেরামত হইল সত্য ওলি আল্লাহর কেরামত হইল সত্য এটা মিথ্যা নাই আল্লাহর মকবুল একজন ওলি যে ওলির নাম হইল হযরত আব্দুল্লাহ তস্তরস রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর ফাংশন জমিনত থাকতে জেলা থাকে এরা দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আল্লাহ তাদের ফাংশন আরো আল্লাহ বাড়াই দেন সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ ওলি আল্লাহর ফাংশন জমিনও থাকতে জেলা থাকে দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আল্লাহ ফাংশন আরো বাড়াই দেয় সুবহানাল্লাহ এরা হইলা হক্কানি ওলি আল্লাহ সম্মানিত হাজিরিন হযরত আব্দুল্লাহ তস্তরস রহমতুল্লাহ আলাইহি এমন একজন ওলি থান এলাকার মধ্যে একজন ইহুদি মানুষ থাকতো মানুষ যখন আল্লাহর ওলির নিকটে আইতা রাস্তা তনে খালি গালিগালাজ করতো আর হয়তো আর জায়গা হারায় না নিয়বদর বাড়ির যারা এটা কিছু মানুষের একটা হিংসা আছে না যে অমুক আগুয়াই গেছে তে তারে ডাবাইলাই এটা হিংসা করিও নাই আপনার নেকিরে হিংসা ধ্বংস করিলি তাই মারা যাবার পরে জমিনও তো বেজান হিংসা আমি করছে খামাইছে না মারা যাবার পরে দেখলো রে হাজার হাজার মানুষ জনজার মধ্যে অংশগ্রহণ করছে হযরতে আব্দুল্লাহ তস্তরস রহমতুল্লাহ আলাইহি যখন ময়দানও নিশ্চয় জানাজার নামাজ পড়িত জানাজার নামাজ পড়ার জন্য ময়দানে নেওয়ার পরে যখন জানাজার নামাজ আরম্ভ হইছে ওই সময় নাফরমানে দেখলো রে আকাশ তনে মানুষের মতন হাজার হাজার মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করিলেন সুবহানাল্লাহ জানাজার নামাজ শেষ হইল খান্তনে মাইক আনছো তাও দিল না মাইকে হ্যাঁ এতে তো মসজিদের মাইক আরো বালা বলে না আওয়াজ বাড়ায়নি খুব কম কারণ আমি মাথায়ও তো বেড়া ও সোনা পাখিনি মাইকর মালিক ও থানানি ধন্যবাদ দিলাম হ্যাঁ মানুষ মারি ঈশ্বরে ভাই 37 ওই মাতিও না মানুষ মারি কোনো ক্ষমতাও না বড় নাই ভাই ও সোনার সানউলা ডাক্তার ইয়া বল মানুষ মারি ঈশ্বরে ভাই আওয়াজটা ক্লিয়ার করে দাও না পিন্ডালের ভিতরে তো মানে কোনটা পাইত্রা না গলার মাত না আমার গলা যাচ্ছে তো তুমি আওয়াজটা বড় করে দাও এক মানে ওই আওয়াজ পাইত্রা না হ্যাঁ ও ভাই বক্স বড়র দরকার নাই তো আপনি জুইত করে পিন্ডালের ভিতর খান দিতাই তো ও তার আমেরিকা মুখা দিল দুরুশ্বরী বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়া জমিনের মধ্যে যদি অলি আল্লাহ হল বলতে চাও আল্লাহ পৃথিবীর মধ্যে প্রত্যেক মানুষের ঘরে আল্লাহ দুইজন অলি দান করছেন একজন হইলা আমাদের মা জননী আর একজন হইলা আমাদের বাবা জান মার খেদমত করো বাবার খেদমত জমিনও করিয়া যাও তোমার মা বাবারে যদি জমিনের মধ্যে খুশ রাজি বানাইলাও আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার বাদশা বানাইবা। সম্মানিত হাজিরিন